মুর্শিদের নামে জিকির করে, জিকির হবে আল্লাহর নামে, জিকির করে মুর্শিদের নামে। মুর্শিদ বিন প্রেমের তালা খুলব কেমন, আমরা পারি না, আমরা বেশি পারি, এগুলো বললামই। জিকির হবে আল্লাহর নামে, মুর্শিদ দিবে বলে প্রেমের তালা খুলবো কেমন, আবার নাচানাচি করে জিকিরের মধ্যে আবার নাচি কি, এগুলা প্রতিবাদ যদি আপনি আমি না করি, আল্লাহর কাছে জবাব দিতে হবে, আল্লাহর কাছে কাঠ করায় জবাব দিতে হবে যে আমার নাম নিয়ে তামাশা হয়েছে, আমার পবিত্র নাম নিয়ে তামাশা হয়েছে, তোমরা কেন প্রতিবাদ করলে না, তোমরা কেন বাধা দিলা না? কোরআন হাদিস থাকলে কোরআন হাদিস আমাদেরকে দেখাও, আমরা করতে বাধ্য, আমরা করতে বাধ্য। চলাফেরা করি সুন্নত তরিকা, চলাফেরা চেষ্টা করি। মাথার চুলটা কাটতে গেলে চিন্তা করি যে আমার মাথার সামনে চুলটা যদি লম্বা হয়ে যা, আমার নবী যদি আমার প্রতি নারাজ হয়ে যা, আমি নবীর সামনে কেমন আমার চেহারাটা দেখাইব? দাড়ি কাটিং করি না, কেন করি না? আমার দাড়ি যদি কাটিং করি, আমার নবী যদি বলে তুই দাড়িটা কাটিং করলে কেন, কি জব, আমি নবীর সামনে কি জব দিব? আমি কি জব দিব? চেষ্টা করি মিসওয়াকটা সবসময় পাশে রাখার জন্য, মিসওয়াক করে নামাজ উযু করার জন্য চেষ্টা করি, পকেটে সবসময় টিস্যু রাখার চেষ্টা করি। এগুলো সুন্নত, আমরা সুন্নতি জিনিসগুলো কাছে রাখি, সুন্নতি জিনিসগুলো পাশে রাখি, আর আমরা হয়তো অভাবী, তারা হয়তো সুন্নি। একটা উদাহরণ, কিছু কিছু উদাহরণ না দিলে সবাই বুঝবে না। একজন বাবা দুনিয়াতে আসার আগে, সন্তান দুনিয়াতে আসার আগে বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, সন্তান ইতিম হয়ে গেছে, বাবা সম্পত্তি আছে, বাবা আদেশ করে গেছে যে আমার সম্পত্তি গুলা বুক করবা, তবে আমার আত্মীয় স্বজন, আমার বোন বাগ্নি আত্মীয় স্বজন যারা আসবে তাদেরকে আপ্যায়ন করবা, তাদেরকে আপ্যায়ন করবা, তোমার মা সেবা যত্ন করবা। বাবা যে আদেশ করে গেছে, দুইজন ছেলের মধ্যে একজন ছেলে ওই আদেশ মানে, তার নানা বাড়ি আত্মীয় স্বজন আসে, তার চাষারা আছে, ফুফুরা আসে, তাদেরকে খুব আপ্যায়ন করে। বাবার নামে প্রায় সময় দোয়া দুরূদ ফরাই, বাবার কবরের পাশে যাইয়া জিয়ারত করে, নামাজ ফিরে বাবার জন্য দোয়া করে। আরেকটা ছেলে, সে বাবার আত্মীয় স্বজনদেরকে খানা খাওয়াই না, বাবার আত্মীয় স্বজনকে দেখশন করে নাই, বাবার কবরের পাশে যাইয়া জিয়ারত করে নাই, বাবার জন্য দোয়াও করাই নাই, কিন্তু রাস্তা দিয়ে আড্ডার পর আমার ভাইরা আমার বাকিরা দেখতে পারছে, দেখতে পারে না, আমার ভাইরা, আমার বাবা যে আদেশ করে গেছে আদেশ মানে না, আমার ভাইরা আসলেও সে আমার বাবার আদর্শ সন্তান না, আমার বাবার কুসন্তান। কে কইতাছে কথাটা? যে মানে হে কইতাছে, যে না মানে, যে না মানে হে কইতাছে মানুষের কাছে আইতে, আর যে মানতাছে হে চুপ। এর কথা আমি যাই করতেছি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখছি, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমার বাবার কবরের পাশে যাই জিয়ারত করি, আল্লাহ এবং রাসূলকে সন্তুষ্ট রাখার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ে আমার বাবার জন্য আমি দোয়া করতেছি। আমার ভাইয়ের নামাজও পড়ে না, বাবার জন্য দোয়াও করে না, কবরে জিয়ারতও করে না, আমার বাবার আত্মীয় স্বজন তাদেরকেও কোনো দেখশন করে না, আর অথচ রাস্তাতে আইতে কই দিতা সে বাবার কুসন্তান, সে হইল সুসন্তান, আমি হইলাম কুসন্তান। ঠিক তেতরূপভাবে আমরা এরকম হয়ে গেছি। আজকে আমরা দাড়ির মধ্যে ব্লিট লাগাই না, দাড়ির মধ্যে কিছু লাগাই না, মাথার চুলদাস কাটিং করি নবীর তরিকা মতে, পাঞ্জাবিটা পরি ঢিলা ঢালা নবীর সুন্নত তরিকা, উজুর আগে মিসওয়াক করি নবীর সুন্নত আদায় করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, ফরজ আদায় করি, ওয়াজিব আদায় করি, নবীর প্রত্যেকটা সুন্নত তরিকা আদায় করি। খাবার সময় দুনো হাত আগে দুই সুন্নত, পাঞ্জাবিটা পরার সময় ডাইন হাতটা আগে ব্যবহার করি সুন্নত, বিছানায় ঘুমানোর সময় বিছানাটা ঝাড়ু দিলে নবীর সুন্নত, এই সুন্নতগুলো আদায় করে আমরা হয়ে যাই ওয়াহাবি। তারা নামাজের খবর নাই, রোজার খবর নাই, তুথাই নাই দাড়ি, লাগতো চাই লম্বা চুল লাইখা তারা দাবি করে তারা সুন্নি, আর জিকিরের নামে বন্ডামি করে। জিকির করার জন্য আল্লাহ নিষেধ করেন নাই, জিকির করবেন। আল্লাহ নিজে বলছেন যে আমার নামের জিকির করলো না তার অন্তর গাফিল হয়ে গেল, আর যার অন্তর গাফিল হয়ে যায় সে কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। জিকির করতে হবে, কিন্তু জিকিরের তরিকাটা হবে আমার নবীর তরিকা, জিকিরের তরিকা হবে আমার নবীর তরিকা। কোনো জিকির নাই, বাবার নামে কোনো জিকির নাই, পীরের নামে কোনো জিকির নাই, কোনো মাখলুকের নামে কোনো জিকির হবে না, জিকির হবে একমাত্র আল্লাহর নামে। এই ভণ্ডামি কোথায়?
এই বন্ডামি করার সুযোগ আর পাবেন, আর পাওয়া যাবে না, শেষ, সময় শেষ হয়ে গেছে, বন্ডামির সময় শেষ হয়ে গেছে। এখন কোরআন দিয়া প্রত্যেক সারা বিশ্ব শাসন হবে একমাত্র কোরআন দিয়া, সময় অত নিকটে চলে আসছে। আজকে দেখেন না, এক একটা মাহফিলের মধ্যে লক্ষ লক্ষ মানুষ, এক একটা মাহফিলে লক্ষ লক্ষ মানুষ। এগুলোর দ্বারা কি বোঝা যাচ্ছে? আলেমদেরকে রিসিভ করার জন্য শত শত হাজার হাজার মোটরসাইকেলও যায়। এক মিজানুর রহমান আজহারে আসলে লক্ষ লক্ষ মানুষ যায়। এক মামুনুল হক সাহেব কোনো মাহফিলে গেলে ওই মাহফিলে ওনাকে রিসিভ করার জন্য শত 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 মোটরসাইকেল রিসিভ করার জন্য রেডি হয়েছে। এটার দ্বারা বাস্তব প্রমাণ অতি নিকটই প্রত্যেকটা মুসলিম কাটতে সাথে যে আমরা কোরআনের শাসন চাই, আমরা মদিনার সনদ চাই। মদিনার শাসন ছাড়া, কোরআনের শাসন ছাড়া আমরা চলতে চাই না। সবকিছুর মধ্যে 2 নম্বরই আছে, কিন্তু কোরআনের মধ্যে কোনো 2 নম্বরই নাই। কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ নিজে কয়ে দিয়েছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। যালিকাল কিতাব, এমন একটি কিতাব নাযিল করেছি, লা রাইবা ফীহি, যার মধ্যে কোনো সন্দেহ নাই। কেউ যদি কোনো বই লেখে, কিতাব লেখে, তখন কিতাবের লাস্টে লিখে দেয়, আমার লেখার মধ্যে কোনো ভুল হইলে ভুল ধরাইয়া দিবেন, সংশোধন করবো। আর আল্লাহ কোরআন নাজিল করার, কোরআনের সর্বপ্রথমে কোরআন পড়তে হলে আলিফ লাম মিম যালিকাল কিতাব দিয়া শুরু করা লাগে। আল্লাহ তাআলা সর্বপ্রথম বলে দিয়েছে আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি, আমার কোরআনে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। যারাই কোরআনের ভুল ধরতে আসছে তারাই ইসলাম ধর্ম গ্রহণ করে কোরআনের কাছে মাথা নত করে। সুবহানাল্লাহ, কোরআনের ভুল ধরতে পারে না। এই জন্য আল্লাহ কোরআনে বলে দিয়েছে জিকির করো, জিকির করতে কোনো বাধা নাই। কিন্তু নারী পুরুষ নেয়া এমনও জায়গায় আছে, নারী পুরুষ একসাথে জিকির করে। আমি নিজে দেখছি, নিজের চোখে দেখা, নারী পুরুষ জিকির করে। এগুলা কোথায় গেছে বন্ধানি? যেই মহিলার সাথে পর্দা করা ফরজ, ওই মহিলাকে একসাথে নিয়ে জিকির করা বন্ডামি ছাড়াই কিছু না। এখনো সময় আছে, নবীর সুন্নতকে আঁকড়াইয়া ধরেন। নামাজের নামে হবন নাই, আয়াসের হুজুর রেফান দিয়ে হুজুর জিকির করেন, দাঁড়ায় জিকির করেন। আর হুজুর দেখলাম আমি তালি দিতেছে, এই যে তালি দিতেছে। আমি ভিডিওটা আমি আসলে বাস্তবে দেখি না, আমার এই সম্পর্কে রাগ অনেক প্রচুর। আমি তখন দেখতাম ওনার সাথে সাথে মাইক দিয়ে বাধা দিতাম, মাইক নিয়ে যেতাম। আমি দেখি নাই ভিডিওটা। আমার কাছে ওই চেয়ারম্যান মুর্শিদ ইমাম সাহেব আমার কাছে ভিডিওটা পাঠাইছে, হুজুর দেখেন কি অবস্থা। বিদেশ থেকে 2-3 জন আমার ফোন দিছে, উনি জিকির করতেছে, হাত তালি দিতেছে। আরে কি আমাদের একজন আলেম মানুষ এগুলা করলে আমার কাছ থেকে মানুষে শিখবে। আর আমি যদি এগুলা করি তাহলে আমার কাছ থেকে শ্রোতারা কি শিখবে আমার কাছ থেকে? আমার আল্লাহ তাআলা এখানে বসাইছে, যদি আমি কোরআনের কথা না বলি, হক কথা যদি না বলি, আমি তো আল্লাহর আদালতে জবাব দিতে হবে। এই চিন্তাটা আমার থাকতে হবে। আমি আসলাম, মাহফিল করলাম, আমি মাহফিল কমিটিকে, মাহফিল কর্তৃপক্ষকে খুশি করার জন্য, তাদের কাছ থেকে মোটা করে হাদিয়া নেওয়ার জন্য, আমি তাদেরকে সন্তুষ্ট করে যাব, আল্লাহ এবং রাসূলকে নারাজ করে যাব। আল্লাহর কাছে কি জবাব দিব? আল্লাহ তো আমাকে আপনাকে রিজিক দিয়ে দুনিয়াতে পাঠাইছে, আমাকে আপনাকে আগে পাঠান নাই। আগে রিজিক আল্লাহ সৃষ্টি করছে, তারপরে আপনাকে আমাকে তৈরি করছে। তাহলে রিজিকের ফেরেশতানি আমি কেন করবো? আমি যখন মালিকের জন্য সন্তুষ্ট হয়ে যাবো, মালিককে রাজি খুশি করবো, তখন রিজিক আপনাকে আমাকে তালাশ করবে। আমি রিজিকের জন্য তালাশ করতে হবে না। আমি যখন মালিককে সন্তুষ্ট করবো, কোথায় থেকে রিজিক আসবো কে কল্পনা করতে পারবেন না। আল্লাহ তাআলা নিজে বলছেন, ওয়া ফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আমি আল্লাহ তাআলা জমিন থেকে রিজিক দেই নাই। তোমরা দেখতেছো জমিন থেকে ফসল হচ্ছে, গাছ থেকে ফল হচ্ছে, বাগান থেকে ফল হচ্ছে, আম গাছ থেকে আম হচ্ছে, কাঁঠাল গাছ থেকে কাঁঠাল হচ্ছে, ডাব গাছ থেকে ডাব হচ্ছে। না, এগুলা ভুল। কারণ আমের সিজন চলে গেলে, আমের সিজন থাকতেও আম গাছটারে ছিঁড়লে একটা আমের কড়াও পাওয়া যাবে না, একটা আমের বইলও পাওয়া যাবে না। নারকেল গাছটারে ছিঁড়াইলে নারকেল গাছটার ভিতরে একটা নারকেলের বীজও পাওয়া যাবে না। আপনি যেই ফলন্ত গাছ, ওই গাছটার ছিঁড়াম, ওই গাছটার ভিতর থেকে একটা বীজও পাওয়া যাবে না। কিন্তু আল্লাহ তাআলা বলেন, ওয়া ফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আমি আল্লাহ তাআলা আসমান থেকে রিজিক নাজিল করি জমিনের মধ্যে। সুবহানাল্লাহ, আসমান থেকে আল্লাহ তাআলা রিজিক নাজিল করতেছে, আর আমরা রিজিকের তালাশ করি, রিজিকের সন্ধান করি না।
আমি যখন মালিকের জন্য হয়ে যাব তখন মালিক রিজিকের ব্যবস্থা করে দেবে। এই জন্য এটা না যে মালিক রিজিকের ব্যবস্থা করবে থেকে ঘরে বয়ে থাকবো না। আল্লাহ বলছেন আমার হুকুম আদায় করো, তারপর তোমরা মাঠে ছড়াইয়ে পড়ো। তোমরা চেষ্টা করো, চেষ্টা করতে হবে। যেমন জমিনের মধ্যে ধান লাগানো, ধান বিছাইয়া দেওয়ানো, ধান বিছাইয়া দিলে ওই ধানের থেকে জ্বালা গজানো, এটা কিন্তু আপনি আমি পারতাম না। জ্বালা গজানোর দায়িত্ব আল্লাহ, আর ধান বিছাইয়া দেওয়া, ভাইনিয়ে দেওয়া এই দায়িত্ব আমার। ধান জ্বালাটা বড় হওয়ার পরে অন্য স্তন্যাটা কৈফা দেওয়া, লাগাইয়া দেওয়া, ক্ষেত লাগানো, এটা আমার দায়িত্ব। আর ধান দেওয়ার দায়িত্ব আমার না। ঠিক একটা উদাহরণ, একটা সন্তান বিয়া করার দায়িত্ব তার, সন্তান দেওয়ার দায়িত্ব আল্লাহ। সন্তান কিন্তু নিজে নিজে আনতে পারবে না। সন্তান দায়িত্ব দেওয়া দায়িত্ব আল্লাহ, আর বিয়া করার দায়িত্ব আপনার আমার। আমি বিয়া করার পরে সন্তান দিবে আল্লাহ। ঠিক তেতটুকু ভাবে জমিনে যখন আমরা ধান লাগাইব, ধান লাগানোর দায়িত্ব আপনার আমার, কিন্তু জমিনে ফসল দেওয়ার মালিক আল্লাহ। এই জন্য আল্লাহ বলেন আমি আসমান থেকে রিজিক নাজিল করি, রিজিকের জন্য কেন পরেশানি করো, কেন হারাম? আজকে পাবলিক করলে কিছু কিছু জিনিস মানা যায়, আলেমরা করলে সবচেয়ে কষ্ট লাগে, অনেক দুঃখ লাগে। এগুলো আলেমরা এগুলো করলে কেমনে মানা যায়? আজকে শত শত যুবক দেখা গেছে, শত শত মুসল্লি আমার কথা শুনে, আমি যদি একটা ভুল মাসালা বইলা দেই, হাসুরের দিন আমি কি জব দিব আল্লাহর কাছে? আমি কি জব দিব? আমি তো শ্রোতাদেরকে খুশি করার জন্য একটা মাসালা ভুল বলতে পারবো না, একটা হাদিস ভুল বলতে পারবো না, একটা কোরআনের আয়াত ভুল ব্যাখ্যা আমি করতে পারবো না। আমি ভুল ব্যাখ্যা করলাম, আমি শ্রোতাদেরকে খুশি করলাম, কিন্তু মালিকের কাছে কি জব দিব? দুনিয়ার সবাই যদি আমার